আলাইকুম। আমি মূলত এখন নির্বাচন সম্পর্কে আমাদের গ্রামের বা এলাকার অভিভাবক মাহমুদ মুন্সি মামার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামা, মানে নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের কাছে আপনার মন্তব্য কি বা তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমাদের এখানে অনেকদিন পরে ১৭ বছর পরে এবার নির্বাচনের এখানে একটা আমেজ, এবং সাধারণ মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশগ্রহণ করবে, তাদের মনোনীত প্রার্থীকে তারা ভোট দিবে। এই তো হলো এখানকার পরিস্থিতি, এবং সকল মানুষই এখানে চায় যে একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক। আচ্ছা মামা, এখানে সাধারণ মানুষের নির্বাচনের প্রতি তাদের আগ্রহ কেমন দেখতেছেন? অনেক অনেক আগ্রহ, কারণ যে সাধারণ মানুষ অনেকদিন পরে এই ভোটে অংশগ্রহণ করতে পারাতে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা রব উঠছে। যেমন গতকাল এখানে একটা সাধারণ কর্মী সম্মেলন ছিল, সেখানে হাজার হাজার লোক জড়ো হয়েছিল, এবং তারা যে তাদের মনোনীত প্রার্থীকে, তাদের মনের প্রার্থীকে ভোট দিবে, ভোটে তারা ব্যাপক স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করবে। আচ্ছা মামা, আপনি মূলত মানে বিএনপির মোটামুটি বিএনপির একটা সদস্য আর কি এলাকার, বিএনপির আপনারা কিভাবে প্রস্তুতি নিতেছেন মানে সদস্য হিসাবে? এখানে আমাদের প্রস্তুতি হচ্ছে যে আমরা ভোটারের দ্বারে দ্বারে যাব, তাদেরকে বুঝাবো যে বারবার নির্বাচিত এবারকার যে প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, উনি চারবারের এমপি, এবং প্রধানমন্ত্রী মরহুম প্রেসিডেন্ট মরহুম খালেদা জিয়ার আসন থেকে উনি বগুড়া ৬-এ একবার নির্বাচিত হয়েছিলেন। তাই ৫বারের এমপি, উনি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। আমরা ভোটারের কাছে যা বুঝাবো যে একজন সৎ ও যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দেন, এবং ভোট দিলে পরে আপনার এলাকার উন্নয়ন হবে। এই ১৭ বছর পরে গোলাম মোহাম্মদ সিরাজ বিএনপি প্রার্থী, তারপরেও কিন্তু আওয়ামী লীগের যে দুঃশাসন আমলে উনি একজন এমপিও ছিলেন, যার কারণে উনি এই বছর আমার বিশ্বাস যে উনি সততার সাথে, নিষ্ঠার সাথে এই এলাকার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করবেন। তো আমার একটা প্রশ্ন, যে আমরা যারা যুব সমাজ আছি মূলত আমরা তো সবাই নতুন ভোটার, অনেকে তো আমাদের কাছে আসে না বা ভোট চায় না, আমাদের উদ্দেশ্যে আপনার কি মন্তব্য নতুন যুবকদের ক্ষেত্রে? যুবকদের কাছে আমার মন্তব্য, আমি তো যুবকের সাথে মিশি, আমার বয়স যতই বেশি হয়ে থাকুক না কেন, আমি এখানকার যত খেলা, খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, এবং যুবকদের সাথে আমি কথাবার্তা বলি। যুবকরা স্বতঃস্ফূর্ত ভাবে এবার ভোটে অংশগ্রহণ করবে। তাদেরকে বলা হয়েছে যে তোমাদের মনোনীত প্রার্থী এবং তোমাদের মনের প্রার্থীকে তোমরা ভোট দেবে, কোনো জোরাজোরি নাই। তারপরেও ম্যাক্সিমাম যুবকই ধানের শীষের পক্ষে মাঠেও নেমেছে, এবং তারা ভোট যে ধানের শীষে দেবে এই প্রত্যাশা তাদের মধ্যে দেখা যায় আর কি। আচ্ছা, আমি মাহমুদ মামাকে অন্তত খুবই ধন্যবাদ জানাই, কারণ এই মূল্যবান কথা আমাদের মাঝে প্রবেশ করার জন্য তাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এই প্রচার করার জন্য, এবং আপনারা ন্যায় নিষ্ঠা নিয়ে প্রচার করবেন, এটাই আমি চাই। এবং এই আগামী ১২ তারিখের নির্বাচন যেন সুন্দর ও সুষ্ঠু হয়, এবং সেখানে যেন বিএনপির সকল প্রার্থী যেন স্বতঃস্ফূর্তভাবে বিজয় অর্জন করতে পারে, এই আশা ব্যক্ত করে আপনার সাথে আমার এই পর্যন্ত সাক্ষাৎ। আল্লাহ হাফেজ।